এটা মনে হয় বাঁকুড়া ডিস্ট্রিক্টে আর মনে হচ্ছে নাই। তো আমাদের এইখানে ওই ব্রহ্মা মন্দির আছে। বাঁকুড়ার মাটিতে এমন কিছু গ্রাম আছে যাদের পরিচয় খুব বেশি মানুষের জানা নেই, কিন্তু তাদের ভেতর লুকিয়ে আছে সময়ের গল্প। আজ আমরা এসেছি এমনই এক শান্ত নিরিবিলি গ্রামে, যার নাম জোরদা। কাঁচা রাস্তা, সবুজ ক্ষেত আর ধীর ছন্দে বয়ে চলা জীবন। প্রথম দেখায় সাধারণ মনে হলেও এই গ্রামের বুকের ভেতর লুকিয়ে আছে এক বিশেষ নিদর্শন, যা ইতিহাস আর বিশ্বাসের নীরব সাক্ষী। চলুন ধীরে ধীরে হাঁটি এই গ্রামের পথ ধরে, মাটির গন্ধে, মানুষের হাসিতে আর সময়ের স্তব্ধতায় খুঁজে দেখি জোরদার আসল পরিচয়। ধানের জমিতে বৃষ্টির অতিরিক্ত জল জমে গেছে, কিন্তু এতে ফসলের ক্ষতি হবে। তাই ফসলকে বাঁচিয়ে রাখতে এখন দরকার সঠিক যত্ন। মাটি কেটে ছোট্ট পথ বানানো হচ্ছে, যেন ধীরে ধীরে জমে থাকা জল বেরিয়ে যায়। গ্রামের এক মৃৎশিল্পী এখানে কিছু মূর্তি তৈরি করছেন। ধীরে ধীরে তার হাতের ছোঁয়ায় নির্জীব মাটি যেন প্রাণ পেতে শুরু করেছে। আঙুলের সূক্ষ্ম স্পর্শে গড়ে উঠেছে সুন্দর সুন্দর মূর্তি। আপনার নাম কি? আমার নাম বৃন্দাবন দাস। আচ্ছা, বৈষ্ণব। বৈষ্ণব। হ্যাঁ, আপনি এই গ্রামেই থাকেন তো? আমি গ্রামে জোরদা গ্রামে থাকি। আচ্ছা, আপনার তাহলে মূল কাজ কি ঠাকুর বানানোই? ঠাকুর বানানো, আমার কীর্তন করি আমি। কীর্তন করেন? কীর্তনও করি, আচ্ছা। লীলা কীর্তন। তো কীর্তন কোথায় কোথায় করতে যান? আমি টাটা, বর্ধমান, এদিকে যাই, পুরুলিয়া, আচ্ছা, মারবাজার। আপনার দল আছে তাহলে? দল আছে, আমার নীলা কীর্তন দল। আমি মূল গান। আপনি মূল গায়েন? আমি চারদিক কীর্তন করি বলি। আচ্ছা, চারদিক হুম। কীর্তন করি। আর আপনি ঠাকুরটা এমনি ফাঁকা টাইমে বানান? ফাঁকা টাইম বানাই, এবার বিভিন্ন যখন যা প্রোগ্রাম আমার ঠাকুর আসে, আচ্ছা, অর্ডার হুম, আসে, রাস ছবি চলছে এগুলো এখন। আচ্ছা, কালী প্রতিমা বানাই, হুম, দুর্গা প্রতিমা বানাই, বিভিন্ন মনসা প্রতিমা, যার যেমন প্রয়োজন হুম। যেটা সেটাই আমি আস্তে আস্তে বানাই। আচ্ছা, আচ্ছা। ছোটখাটো শিল্পী তো। হ্যাঁ। এটি গ্রামের আটচালা। এই আটচালার পেছনেই রয়েছে গ্রামের স্নানের পুকুর। পুকুরের জলে আকাশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এই পুকুর ঘাটেই গড়ে ওঠে প্রতিদিনের নানান গল্প, হাসি, আলাপ আর একসঙ্গে মিলেমিশে থাকার সহজ সম্পর্ক। যতদূর চোখ যায় সুদূর প্রান্তর সবুজ গাছগাছালিতে ভরা। মাটির রাস্তার দুই ধারে রয়েছে বিশাল বড় দুটি জলাশয়। এই পথ দিয়ে যেই হেঁটে যায় সে শুধু রাস্তা পেরোয় না, সে পার হয়ে যায় এক টুকরো শান্ত সময়ের ভেতর দিয়ে। পুকুরের জলে ফুটে আছে অসংখ্য ছোট ছোট সাদা ফুল। নীরব জলের বুকে তারা যেন নিজস্ব এক শান্ত রং ছড়িয়ে দিয়েছে।
এগুলি কি ফুল কমেন্টে অবশ্যই জানাবেন। মলিয়ান মার্কেটে এই সর্বপ্রথম একই ছাদের তলায় বিশ্বকর্মা এন্টারপ্রাইজ আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো গড়ে তোলার জন্য নিয়ে এসেছে পাইপলাইন ফিটিংস, বাথরুম ফিটিংস, স্যানিটারি ফিটিংস, আধুনিক ডিজাইনের টাইলস ও মার্বেলের তৈরি সুন্দর তুলসী মঞ্চ, ফার্নিচার ফিটিংস, প্লাইউড, সানমাইকা, জানালার কাঁচ, ফাইবার ডাইনিং টেবিলের কাঁচ, ফাইবার দরজা, বিভিন্ন ধরনের পাওয়ার টুলস, ইঞ্জিন ভ্যানের পার্টস ও কাঁসার বাসন শিল্পের মেশিনারি উপকরণ। আমাদের ঠিকানা মলিয়ান, কর্মতীর্থ মোড়, বাঁকুড়া। গ্রামের মধ্যে বিস্তীর্ণ জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে মা দুর্গার এই শ্বেত সুন্দর মন্দিরটি। দূর থেকেই চোখে পড়ে এর গাম্ভীর্য আর সৌন্দর্য। এখন মন্দির প্রাঙ্গণ শান্ত, ভিতরে কোনো প্রতিমা নেই। এই মন্দিরটি শুধু একটি উপাসনার স্থান নয়, এটি জোরদা গ্রামের মিলন কেন্দ্র, যেখানে ভক্তি, আনন্দ আর একসঙ্গে থাকার অনুভূতি একই সূত্রে গাঁথা। আমরা যখন ভিডিওটি করেছিলাম তখন শীত ছিল। গ্রামের মধ্যে চোখে পড়েছিল একটি খেজুর গুড়ের মহল। আপনার নাম কি দাদা? আমার নাম শরীফ খান। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি শাশুড়ি। আচ্ছা, কত দূর এখান থেকে? এখান থেকে বেশি না, এই 22 কিলোমিটার। তাহলে এই গুড় বানানোর সিজনে আপনারা এখানে এরকম তাঁবু মতন খাটিয়ে থাকেন, তারপর মোটামুটি 2-3 মাস হয়ে গেলে, গুড়ের সিজন পেরিয়ে গেলে তখন আবার বাড়ি চলে যান? 3 মাস পর। 3 মাস পর। আচ্ছা, মোটামুটি তাও এই 3 মাসের মধ্যে কতটা গুড় বানানো হয়, কটিন বানানো হয় তাও মোটামুটি? 250-200। তাহলে কত কিলো হতে পারে তাও ওটা ওটা অতটা বলতে পারছি না। আন্দাজ? আন্দাজ তো বেশি হবে, একটা টিনে 23 কেজি 22 কেজি করে। তো আপনি একাই করেন না আপনার সাথে আরও আছে না, কেউ? আমার সাথে বাবা আছে। আচ্ছা, তাহলে আপনারা দুজন মিলেই পুরোটা করেন। দুজনেরই করে। আচ্ছা, আর এমনি গুড়ের দাম কীরকম রেখেছেন, কত কিলো? দাম তো কিলো আছে 100-150। 100-150। আচ্ছা, 100টা যেটা আছে ওটা কোয়ালিটির একটু ডিফারেন্স হবে, হ্যাঁ, 150টা আর একটু বেটার। আর একটু বেটার। আপনারা পাটালিও বানান? হ্যাঁ, পাটালিটা ওই শেষের দিক করে বানানো হয় নাকি? হ্যাঁ, শেষের দিক। আচ্ছা, এই তো এবার স্টার্টিং হচ্ছে সব। হ্যাঁ, এই স্টার্টিং তো। এইখানের আশেপাশে যত খেজুর গাছ আছে শুধু আপনাদেরই একমাত্র গুড়ের মহল রয়েছে না আরও রয়েছে? না, আরও রয়েছে। এরপর আমরা ঘুরে দেখছি গ্রামের অলিগলি। সরু মাটির পথ, দুপাশে একের পর এক মাটির বাড়ি, দেওয়ালের গায়ে সময়ের ছাপ স্পষ্ট। কোথাও সাদামাটা রং, কোথাও মাটির স্বাভাবিক আভা। মাঠে দেখা যাচ্ছে 2 রকমের ধান, কোথাও এখনো কাঁচা সবুজ, আবার কোথাও পেকে সোনালি রং ধরতে শুরু করেছে। মাটির বাড়ির টিনের ছাউনির ওপর এক পায়রা তার সঙ্গী পায়রার অভিমান ভাঙানোর নীরব চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক যেন এক বন্ধু আর এক বন্ধুর রাগ ভাঙাচ্ছে। এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী পার্বতীনাথ নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। মন্দিরের ভেতরে প্রতিষ্ঠিত রয়েছে শিবলিঙ্গ।
বাবার দর্শনে মনের মধ্যে এক দারুণ শান্তি ও ভক্তির অনুভব হলো। প্রতিদিন নিয়ম করে এখানে নিত্য সেবা হয়। গবাদি পশুদের এখন ঘরে ফেরার পালা। সারাদিন মাঠে কাটিয়ে তারা ধীরে ধীরে ফিরছে নিজের আঙিনায়। জোরদা গ্রামে যেমন রয়েছে মাটির বাড়ি, তেমনই চোখে পড়ে অনেক পাকা বাড়িও। আধুনিকতাও ধীরে ধীরে জায়গা করে নিয়েছে এই গ্রামে। মাটির গন্ধ এখনো আছে, শুধু তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু নতুন ইট, নতুন রং, নতুন স্বপ্ন। আপনার নাম কি? আমার নাম রঘুনাথ দাস। আচ্ছা, এই গ্রামে বাড়ি তো আপনার? হ্যাঁ হ্যাঁ, এই গ্রামেই বাড়ি। আচ্ছা, আর আপনি কি কাজ বাজ করেন? আমি কাজ বলতে এই যে রঙের কাজ হয় না, হুম। বাড়িতে রং করা হয় যেসব, ওই রঙের কাজই করি। আচ্ছা, আর এই গ্রামে মোটামুটি দেখানোর মতন কি কি আছে তাও? মোটামুটি আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে হয়তো আমার মনে হয় যে ব্রহ্মার মন্দির যে আমাদের গ্রামে যেটা ঐতিহ্য, এটা মনে হয় বাঁকুড়া ডিস্ট্রিক্টে আর মনে হচ্ছে নাই। হুম। তো আমাদের এইখানে ওই ব্রহ্মা মন্দির আছে, বিষ্ণুর মন্দির, মহেশ্বরের মন্দির। তাহলে এই গ্রামের স্পেশাল ওইটাই? স্পেশাল তো ওইটা বটেই। হুম তা বাদ দিয়ে এই গ্রামে অনেক রকম জাতির বসবাস আছে। হুম হুম তবে গ্রামটা হচ্ছে ব্রাহ্মণ প্রধান্য গ্রাম। হুম হুম আর গ্রামের মোটামুটি সব জাতির মানুষের সঙ্গে একটা মিলেমিশে সব থাকে। হ্যাঁ। তার মধ্যে গ্রামের আমাদের একজন কমেডিয়ানও আছে, আচ্ছা কে ব্যানার্জি। খুব মানে মানে হাস্যকর হরবলা করে, আচ্ছা, ম্যাজিকও জানেন। মানে কোনো জায়গায় প্রোগ্রাম টোগ্রাম হলে উনি তাহলে তখন সেখানে ইয়ে করে, পারফর্ম করেন? হ্যাঁ পারফর্ম করে। আবার উনি নৃত্য নাচও করতে জানে। হুম। হ্যাঁ, ওনার কিন্তু একটা সুনাম আছে। আচ্ছা, তপ্ত দুপুরের রোদ মাথার ওপর ঝলসে পড়ছে। তারই মধ্যে কোনো এক মা মাথায় করে নিয়ে চলেছেন কাঠের বোঝা, ঘরের জ্বালানির জন্য প্রয়োজনীয় সঞ্চয়। পায়ের নিচে গরম মাটি, কপালে ঘাম, তবুও তার পা থামে না। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম মা কালীর একটি মন্দির। ভেতরে রয়েছে মায়ের মোহময়ী, করুণাময়ী প্রতিমা। অভয়দাত্রী মা সকলকেই আশীর্বাদ করছেন। জোরদা বালিকা প্রাথমিক বিদ্যালয়। ছোট্ট প্রাঙ্গণ, অথচ ভেতরে লুকিয়ে আছে অসংখ্য স্বপ্নের শুরু। বিদ্যালয়ের এই দরজা দিয়েই প্রতিদিন ভবিষ্যতের পথে প্রথম পা ফেলে গ্রামের মেয়েরা। যাদের বাড়িতে পানীয় জলের সুবন্দোবস্ত নেই, তাদেরকে এভাবেই গ্রামের কল থেকে খাওয়ার জল বয়ে বাড়িতে নিয়ে যেতে হয়।
এখন আমরা চলে এসেছি জোরদার মার্কেটে। বেশ অনেক বড় বাজারটি। মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব কিছুরই দোকান রয়েছে। বাজারটি এখন যানবাহন আর মানুষের ভিড়ে মুখর। এই জোরদা গ্রামটি বাঁকুড়ার ইন্দপুর ব্লকের অন্তর্গত। বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে শালডিহা রুটের বাস ধরে ডিরেক্ট এই গ্রামে পৌঁছানো যায়, অথবা ইন্দপুর বাংলায় নেমে সেখান থেকেও বাস বা টোটো করে আসা যায় জোরদায়। বাজারের ভিড়ভাট্টা কোলাহলকে ছাড়িয়ে আমরা আবার চলে এসেছি গ্রামের সরল শান্তির মধ্যে। এটি জোরদা সুস্বাস্থ্য কেন্দ্র। গ্রামের মানুষেরা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এখান থেকেই পেয়ে যান। এবার আমরা ফাইনালি চলে এসেছি গ্রামের সেই বিশেষ স্থানে, যার কথা আপনাদের ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম। প্রথমেই চোখে পড়ল একটি বিশাল পাখি। অদ্ভুত শব্দ করতে করতে সে আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটি সত্যিই অনেক বড়, প্রায় একটি উট পাখির সমান। আমরা অনেক দূর থেকে ভিডিওটি করেছি বলে আপনাদের হয়তো পাখিটিকে ছোট মনে হচ্ছে। এই পাখিটির নাম আমাদের জানা নেই। যদি আপনারা কেউ জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের নাম কি আছে? আমার নাম বাবলু চক্রবর্তী। আমার নাম নিরঞ্জন চক্রবর্তী। আচ্ছা, তাহলে আপনারা দুজনেই এখানকার পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু দেখাশোনা বাস করেন? দেখাশোনা করি। আচ্ছা, এই জায়গাটার নাম কি আছে? ব্রহ্মাস্থান। ব্রহ্মস্থান। আচ্ছা, এখানে কি কি মন্দির রয়েছে ব্রহ্মস্থানে? ব্রহ্মা মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, শিব মন্দির আছে। আচ্ছা, আর এখানে কি প্রতিদিন নিত্য সেবা হয়? হ্যাঁ, প্রত্যেক দিন। আচ্ছা, কোনো পুরোহিত ঠিক করা আছে হ্যাঁ, না আপনারাই পুরো করেন? ঠিক আছে। হ্যাঁ, আর এখানে যেটা চড়ক হয় বললেন, কোন সময় হয় এটা? ওটা বৈশাখ মাসে। পয়লা বৈশাখ মাসে। বৈশাখ মাসের পয়লা থেকে আরম্ভ, পঞ্চরাত্রি হয়। তো এখানে মেলা টেলাও বসে? হ্যাঁ, মেলা বসে, জোর মেলা বসে। হুম, জোর মেলা। ঠিক আছে। এই মন্দিরটা কতদিন আগে হয়েছে তাও? বলা যাবে ওটা। 1337-38 সালের থেকে আরম্ভ হয়েছে। বাবারা এখানের থেকে উৎপত্তি। আচ্ছা, তারপরে এগুলো নতুনভাবে নির্মাণ করা হয়েছে কতদিন হলো? বছর 50 হবে। প্রত্যেক বছরে করা হয়। প্রত্যেক বছরই রং করা হয়। হ্যাঁ, হরিনামের আগে। আর এমনি নতুনভাবে স্থাপন করা হয়েছে সেটা 40-50 বছর হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, আমাদের রবিবারে মনুই হবে, ব্রহ্মার মনুই হবে রবিবারে। প্রতি রবিবার হ্যাঁ, হ্যাঁ, আটলানার ভিতরে শুধু দুধ দিয়ে ধইবেন আর আতপ চালতে আর চিনিতে জল থাকবে না। জল ধইবেন। হুম, আচ্ছা হ্যাঁ, জগন্নাথ দেবতা আমাদের। আচ্ছা, এই ঠায় পাশে নাই ব্রহ্মা মন্দির। হুম এখানে খুব ভিড় হয়। হুম, আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বললে। আসবে হ্যাঁ, নিশ্চয়ই আসবো। বৈশাখ মাসে। ঠিক আছে। এবার চলুন এই জায়গাটি আপনাদের ঘুরে দেখায়। এই জায়গাটিকে গ্রামের মানুষ ব্রহ্মাস্থান বলে। এক দারুণ শান্তি বিরাজ করছে পুরো জায়গা জুড়ে। এটি সেই ব্রহ্মার মন্দির, যেটি দেখার জন্য এই গ্রামটিতে আসা। ভেতরে রয়েছে ব্রহ্মশিলা। স্থানীয়দের মতে এই স্থানেই
মাটির নিচ থেকে বহু বছর আগে আবির্ভূত হয়েছে এই শিলা। বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বাঁকুড়ার জোরদা গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। বিশেষ করে ব্রহ্মাস্থানটি আমাদের খুবই ভালো লাগলো। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।